আপনি কি এমন একটি এলআইসি প্ল্যান খুঁজছেন যেখানে ম্যাচুরিটির পরেও লাইফ কভার থাকে, গ্যারেন্টেড প্রোটেকশন প্লাস বোনাস? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো এলআইসি নিউ জীবনানন্দ প্ল্যান নাম্বার 715 সম্পর্কে। লেটস বিগিন। এটি একটি পার্টিসিপেটিং নন লিঙ্কড সেভিংস অ্যান্ড প্রোটেকশন প্ল্যান, অর্থাৎ মার্কেট রিস্ক নেই, বোনাস পাওয়ার সুযোগ আছে। পলিসি টার্ম জুড়ে লাইফ ইন্স্যুরেন্স কভার, সারভাইভাল করলে ম্যাচুরিটিতে লামসাম পে আউট, ম্যাচুরিটির পরেও লাইফ টাইম রিস্ক কভার রানিং থাকে। এলিজিবিলিটি কন্ডিশন: মিনিমাম এন্ট্রি এজ 18 বছর, ম্যাক্সিমাম এন্ট্রি এজ 50 বছর, মিনিমাম পলিসি টার্ম 15 বছর, ম্যাক্সিমাম পলিসি টার্ম 35 বছর, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 75 বছর। সাপোজ একজন ব্যক্তি 50 বছর বয়সে এই প্ল্যানটি বাই করবেন, তাহলে তাকে অবশ্যই 25 বছরের টার্ম নিতে হবে, এর বেশি নিতে পারবে না। মিনিমাম সাম অ্যাসুর্ড 2 লক্ষ টাকা, ম্যাক্সিমাম সাম অ্যাসুর্ড নো লিমিট, কোনো সীমাবদ্ধতা নেই। বেনিফিট: এবার আসুন দেখে নেওয়া যাক এই পলিসিতে কী কী বেনিফিট আছে। ডেথ বেনিফিট: পলিসির টার্ম চলাকালীন মৃত্যু হলে তাহলে নমিনি পাবে সাম অ্যাসুর্ড অন ডেথ প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। সাম অ্যাসুর্ড অন ডেথ হিসাব হবে বেসিক সাম অ্যাসুর্ডের 125% অথবা অ্যানুয়াল প্রিমিয়ামের 7 গুণ, যেটা বেশি হবে সেটাই নমিনি পাবে। ডেথ বেনিফিট কখনোই টোটাল পেড প্রিমিয়ামের 105%-এর কম হবে না। ম্যাচুরিটি হয়ে গেলেও তারপর থাকছে লাইফ টাইম ইন্স্যুরেন্স কভার। পলিসি টার্ম শেষ হওয়ার পর, অর্থাৎ ম্যাচুরিটির পর মৃত্যু হলে শুধু বেসিক সাম অ্যাসুর্ড নমিনি পাবেন। ম্যাচুরিটি বেনিফিট: যদি আপনি পলিসি টার্ম পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে ম্যাচুরিটিতে আপনি পাবেন বেসিক সাম অ্যাসুর্ড প্লাস সিম্পল রিভার্সনারি বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। পার্টিসিপেশন ইন প্রফিটস: এই পলিসি পার্টিসিপেটিং পলিসি, মানে এলআইসি প্রফিট করলে পলিসি হোল্ডার বোনাস পায়। যদি আপনি সময়মতো প্রিমিয়াম না দেন, তাহলে পলিসিতে বোনাস পাওয়া বন্ধ হয়ে যাবে। পেড আপ ভ্যালু থাকলেও ফিউচার প্রফিটে আর পার্টিসিপেট করবে না, তাই পলিসি অ্যাক্টিভ রাখা খুবই জরুরি। সিম্পল রিভার্সনারি বোনাস: এলআইসি প্রতি বছর ফাইন্যান্সিয়াল ইয়ার শেষে বোনাস ঘোষণা করে। একবার বোনাস ঘোষণা হয়ে গেলে সেটা পলিসির গ্যারেন্টেড বেনিফিট হয়ে যায়। যদি পলিসি আপনি সারেন্ডার করেন, যত বোনাস ভেস্টেড হয়েছে তার সারেন্ডার ভ্যালু পেয়েবল হবে। ফাইনাল অ্যাডিশনাল বোনাস: পলিসি টার্ম চলাকালীন ডেথ হলে অথবা ম্যাচুরিটির সময় পাওয়া যায়, বাট মনে রাখবেন পেড আপ পলিসিতে ফাইনাল অ্যাডিশনাল বোনাস দেওয়া হয় না। রাইডার বেনিফিটস: এই পলিসিতে 3টি অপশনাল রাইডার অ্যাভেলেবল। 1. এলআইসি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট রাইডার, এলআইসি অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, এলআইসি নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার। ডেথ বেনিফিট ইনস্টলমেন্টে নেওয়ার অপশান: এই পলিসিতে ডেথ বেনিফিট একসাথে না নিয়ে ইনস্টলমেন্টে নিতে পারেন। টাইম বেছে নিতে পারবেন 5 বছর, 10 বছর, 15 বছর। ম্যাচুরিটি বেনিফিট সেটেলমেন্ট অপশান: এই পলিসিতে ম্যাচুরিটি অ্যামাউন্টও ইনস্টলমেন্টে নেওয়া যায়। টাইম বেছে নিতে পারবেন 5 বছর, 10 বছর এবং 15 বছর। ইনফোর্স পলিসি, পেড আপ পলিসি দুটোতেই অ্যাভেলেবল। প্রিমিয়াম পেমেন্ট মুড: ইয়ারলি বছরে একবার, হাফ ইয়ারলি 6 মাস অন্তর, কোয়ার্টারলি 3 মাস অন্তর, মান্থলি মাসে মাসে ন্যাচের মাধ্যমে, অর্থাৎ এইভাবে প্রিমিয়াম দিতে পারবেন। গ্রেস পিরিয়ড: প্রিমিয়াম ডিউ ডেট মিস করলে ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি মুডের জন্য 30 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। মান্থলি মুডের জন্য 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন। মোড রিবেট: ইয়ারলি মোডের জন্য টাবিউলার প্রিমিয়ামের 2% ডিসকাউন্ট পাবেন। হাফ ইয়ারলি মোডের জন্য টাবিউলার প্রিমিয়ামের 1% ডিসকাউন্ট পাবেন। এছাড়া কোয়ার্টারলি মান্থলি মোডের জন্য কোনো রিবেট পাবেন না। হাই সাম অ্যাসুর্ড রিবেট: বেসিক সাম অ্যাসুর্ড 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা হলে কোনো রিবেট পাওয়া যায় না, এবং 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা হলে 2.5% ডিসকাউন্ট পাওয়া যায়। 10 লক্ষ টাকা বা তার বেশি হলে 4% ডিসকাউন্ট পাওয়া যায় বেসিক সাম অ্যাসুর্ডের। অর্থাৎ সাম অ্যাসুর্ড যত বেশি, প্রিমিয়াম তত কমে। পলিসি রিভাইভেল: গ্রেস পিরিয়ডে প্রিমিয়াম না দিলে পলিসি ল্যাপস হয়ে যায়, তবে চিন্তার কিছু নেই, ল্যাপস পলিসি রিভাইভেল করা যায়। ফার্স্ট আনপেড প্রিমিয়াম ডেট থেকে 5 বছরের মধ্যে
রিভাইভেল করতে পারবেন। পেন্ডিং প্রিমিয়াম প্লাস ইন্টারেস্ট দিলেই হবে। কিছু ক্ষেত্রে মেডিকেল লাগতে পারে। পেড আপ পলিসি, যদি 1 বছরেরও কম প্রিমিয়াম দেন তারপর প্রিমিয়াম বন্ধ করেন, গ্রেস পিরিয়ড শেষ হলে পলিসি পুরোপুরি ভয়েড হয়ে যায়, কোনো বেনিফিট পেয়েবল নয়। 1 বছর বা তার বেশি প্রিমিয়াম দিলে তারপর প্রিমিয়াম বন্ধ করেন, তাহলে পলিসি পেড আপ হয়ে যাবে, পলিসি পুরোপুরি ভয়েড হবে না। পলিসি সারেন্ডার, কবে সারেন্ডার করা যায়? 1 বছর প্রিমিয়াম দিলে পলিসি সারেন্ডার করা যায়। সারেন্ডার ভ্যালু কিভাবে পাওয়া যায়? এলআইসি দেয় গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালু অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু, যেটা বেশি হবে সেটাই পলিসি হোল্ডার পাবে। লোন, 1 বছর প্রিমিয়াম দিলে লোন নেওয়া যায়। ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কত? ইনফোর্স পলিসি হলে 2 বছর প্রিমিয়াম দেওয়ার আগে 50%, 2 বছর প্রিমিয়াম দেওয়ার পরে 75%। পেড আপ পলিসি হলে 2 বছর প্রিমিয়াম দেওয়ার আগে 40% এবং 2 বছর প্রিমিয়াম দেওয়ার পরে 65%। এক্ষেত্রে পার্সেন্টেজ হিসাব হয় সারেন্ডার ভ্যালুর ওপর। ট্যাক্স বেনিফিট, প্রিমিয়ামের ওপর সেকশন 80C অনুযায়ী রিবেট পাবেন এবং ম্যাচুরিটি ও ডেথ বেনিফিট সেকশন 1010D অনুযায়ী রিবেট পাবেন। এক্সক্লুশন ক্লজ, সুইসাইড রুল, পলিসি স্টার্ট করার 12 মাসের মধ্যে যদি লাইভ অ্যাসিওর্ড সুইসাইড করেন তাহলে পলিসি ইনফোর্স থাকলে নমিনি পাবে মোট প্রিমিয়ামের 80%, ফুল সাম অ্যাসিওর্ড পাওয়া যাবে না। পলিসি রিভাইভেল করার 12 মাসের মধ্যে যদি লাইভ অ্যাসিওর্ড সুইসাইড করেন তাহলে এলআইসি দেবে টোটাল প্রিমিয়ামের 80% বা ডেথ অনুযায়ী সারেন্ডার ভ্যালু, যেটা বেশি হবে, অন্য কোনো ক্লেম দেওয়া হবে না। এবার আসুন এক্সাম্পলের মাধ্যমে জেনে নেওয়া যাক। সাপোজ একজন ব্যক্তি কমলবাবু, তিনি এই প্ল্যান বাই করলেন। সাম অ্যাসিওর্ড নিলেন 10 লক্ষ টাকার, পলিসি টার্ম 25 বছর। পিপিটি সেম এজ পলিসি টার্ম। এডিডিবি রাইডার নিলেন 10 লক্ষ টাকার। কমলবাবুর ইয়ারলি প্রিমিয়াম এলো 47,911 টাকা করে। 25 বছরে টোটাল প্রিমিয়াম দিতে হচ্ছে 47,911 মাল্টিপল 25, টোটাল 11,97,775 টাকা। ম্যাচুরিটি বেনিফিট, বেসিক সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা, বোনাস 11,75,000 টাকা, ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4,50,000 টাকা। এক্সপেক্টেড ম্যাচুরিটি অ্যামাউন্ট 25 বছর পর 26,25,000 টাকা। ম্যাচুরিটির পরও 100 বছর বয়স পর্যন্ত থাকছে 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ। টোটাল বেনিফিট 36,25,000 টাকা। বাট কমলবাবু টোটাল প্রিমিয়াম দিচ্ছেন 11,97,775 টাকা। প্রফিট হলো 24,27,225 টাকা। কমলবাবুর নর্মাল ডেথ কভার থাকছে 12,97,000 থেকে 28,75,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল কভার থাকছে 22,97,000 টাকা থেকে 38,75,000 টাকা। সাপোজ কমলবাবুর পলিসি নেওয়ার 5 বছর পর মৃত্যু হলো, নর্মাল ডেথ বেনিফিট থাকছে 14,85,000 রুপিজ এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট থাকছে 24,85,000 রুপিজ, নমিনিকে দেওয়া হবে। ম্যাচুরিটির পর লাইফ টাইম 10 লক্ষ টাকার রিস্ক কভারেজ থাকছে। ম্যাচুরিটির পর পলিসি হোল্ডারের ডেথ হলে নমিনিকে এই অ্যামাউন্ট দেওয়া হবে। বন্ধুরা, এলআইসি নিউ জীবনানন্দ প্ল্যানে আপনি সেভিংস প্লাস প্রোটেকশান একসাথে পাচ্ছেন। ম্যাচুরিটির পরেও লাইফ টাইম রিস্ক কভারেজ থাকছে, মার্কেট রিস্ক ছাড়া গ্যারেন্টেড বোনাস। সব পলিসি একদিন শেষ হয়, কিন্তু এলআইসি নিউ জীবনানন্দ বলে আমি শেষ হয়েও শেষ হই না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এলআইসি রিলেটেড জেনুইন ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্ল্যান সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান অথবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।